প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রির একটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যার নাম হচ্ছে মার্কনিকভ বিক্রিয়া। মার্কনিকভের বিক্রিয়া, এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত এই বিক্রিয়াটির প্রয়োগ রয়েছে। আমরা শুরু করি। দেখতে পাচ্ছি আমরা মার্কনিকভের সূত্রে প্রয়োজন হয় কার্বন 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 দ্বিবন্ধন যুক্ত অপ্রতিসম অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অপ্রতিসম অ্যালকিন। তো আমরা যদি এখানে দেখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন এর একটি যৌগ দেওয়া আছে, নাম হচ্ছে প্রোপিন 1, এবং এটি একটি অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম মানে হচ্ছে দ্বিবন্ধনের উভয় পাশে কার্বনের সংখ্যার তারতম্য হবে, এবং তারতম্য হতে গিয়ে একটি কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন এবং আরেকটি কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন দিতে হয়েছে, এবং এর সাথে যুক্ত হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, যেটি একটি অপ্রতিসম বিকারক। আমরা জানি বিকারক সবসময় বিক্রিয়ক বা সাবস্ট্রেটকে আক্রমণ করে এবং সংযোজন বিক্রিয়া ঘটে। এই মার্কনিকভের সূত্র বা এই বিক্রিয়াটি হচ্ছে একটি সংযোজন বিক্রিয়া। তাই এই সংযোজন বিক্রিয়ায় যে অপ্রতিসম বিকারক ব্যবহার করা হবে সেটি অবশ্যই আক্রমণের সময় দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। আর এই বিকারকটি অপ্রতিসম বলেই এদের মধ্যে বিষম বিভাজন হবে, এবং তার ফলে একটি অংশ পজিটিভ আয়ন এবং অন্য অন্য অংশটি নেগেটিভ আয়নে রূপান্তরিত হবে। যেটি পজিটিভ আয়ন হবে সেটিকে আমরা বলবো কার্বোক্যাটায়ন, সরি, যেটিকে যেটি আক্রমণ করবে সেটিকে আমরা বলবো ইলেকট্রোফাইল। যে এখানে আছে হাইড্রোজেন ব্রোমাইড, এটি যখন বিয়োজিত হয়ে যাবে পজিটিভ অংশটা হবে H+, যেটাকে আমরা বলবো ইলেকট্রোফাইল, এবং নেগেটিভ যে অংশটা সেটাকে বলবো ব্রোমাইড আয়ন, এটি হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। যেহেতু এই কার্বন কার্বন দ্বিবন্ধনে সবসময় ইলেকট্রোফাইল আগে আক্রমণ করে, স্বভাবতই এই প্রোটন বা ইলেকট্রোফাইলটি আগে আক্রমণ করবে, এবং এ কারণে এটির নাম হবে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রোফাইলের প্রভাবে যে সংযোজন বিক্রিয়া সংঘটিত হয় সেটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া। তো এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে নিয়মটি মার্কিনিকে বলেছেন সেটি হচ্ছে, খেয়াল করো, বলা হয়েছে যে অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ, সেটি যুক্ত হবে সবচেয়ে কম হাইড্রোজেন বিশিষ্ট দ্বিবন্ধন যুক্ত কার্বনে। অর্থাৎ এখানে দুইটা কার্বনের মধ্যে যেই কার্বনটাতে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেটাতে এই ঋণাত্মক অংশ ব্রোমাইড অংশটা গিয়ে যুক্ত হবে। যদি আমরা এভাবে বলি যে ব্রোমাইড অংশটা গিয়ে যুক্ত হবে ঠিক এই কম সংখ্যক যুক্ত কার্বনে, কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে, এবং ধনাত্মক অংশটি গিয়ে যুক্ত হবে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনে। তাই যদি হয় তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ সেটির নাম হয়ে যায় 2 ব্রোমো প্রোপেন। অর্থাৎ 2 নম্বর কার্বনে এই ব্রোমিনটা যদি যুক্ত হয় তাহলে তার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। বই এখানে একটু ভুল আছে, আমরা কারেকশন করে পড়বো। এবং এটি হচ্ছে মেইন প্রোডাক্ট, অর্থাৎ মেজর প্রোডাক্ট হচ্ছে এটা। ঠিক তার উল্টা একটা ঘটনা ঘটে, অর্থাৎ ধনাত্মক অংশটা চলে যাবে বেশি সংখ্যক ধনাত্মক অংশটা চলে যাবে কম সংখ্যক হাইড্রোজেনে, এবং ঋণাত্মক অংশটা চলে যাবে বেশি সংখ্যক। সেটা আবার আরেকটা নিয়ম, তার এন্ট্রি ফলাফল। আমরা আপাতত এই মার্কেটিং সূত্রের মধ্যে যে প্রোডাক্ট পেয়েছি এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এবং এটি হচ্ছে মার্কেনিকভের নীতি। তারপরে আমরা খেয়াল করি যে এখানে আসলে কিভাবে এটি ঘটলো। এই বিক্রিয়া আমি যেটা একটু আগে বললাম, হাইড্রোজেন ব্রোমাইডের ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন বিশিষ্ট দ্বিবন্ধনযুক্ত কার্বন, অর্থাৎ 2 নং কার্বনে যুক্ত হয়েছে। 2 নং কার্বনে যুক্ত হচ্ছে যেহেতু এটা 1 এবং এটা 2 নম্বর কার্বন। সুতরাং মার্কনিকভের নীতি অনুযায়ী প্রধান উৎপাদ বা মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের এই 2 ব্রোমো প্রোপেন, এটা। ঠিক আছে।
তারপরে আমরা দেখি যদি এখানে অ্যালকিনের ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার কথা বলা হচ্ছে, আমি যেমনটা বললাম যে এটি হচ্ছে অ্যালকিন এর ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া। ইলেকট্রনাকর্ষী সংযোজন বললে আমি বুঝবো যে ইলেকট্রোফাইলটাই আগে আক্রমণ করে। সেক্ষেত্রে দেখো কি বলা আছে যে যে সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রনাকর্ষী বিকারক অংশগ্রহণ করে তাকে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া বলে, এবং এই বিক্রিয়াটি 3 ধাপে সম্পন্ন হয়ে থাকে। 3 ধাপের মধ্যে প্রথম ধাপে যে বিকারকটি থাকে সেটি ধীর ভাবে বা ধীর গতিতে বিষম বিভাজনের মাধ্যমে বিয়োজিত হয়ে একটি ইলেকট্রোফাইল তৈরি করে এবং একটি নিউক্লিওফাইল তৈরি করে। দ্বিতীয় ধাপে এই ইলেকট্রোফাইল যেটা প্রথম ধাপে উৎপন্ন হয়েছে সেটি কার্বন কার্বন দ্বিবন্ধনের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবে অংশ নেয়। ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব কি আমাদের জানা আছে যে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব হলো ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলের প্রভাবে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে যায় তাহলে যে প্রভাব দেখা যায় সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব। এখানে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রোফাইলের প্রভাবে আমাদের এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন এটি ভেঙে গিয়ে এই ইলেকট্রোফাইল যেই কার্বনটিতে নেগেটিভ চার্জ রয়েছে সেইটিতে আক্রমণ করেছে। যেহেতু ইলেকট্রোফাইল ইলেকট্রন ঘাটতি আলা একটি উপাদান, তাই সে আক্রমণ করবে হচ্ছে যেই কার্বনটাতে বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে সেটাকে। স্বভাবতই তাহলে এই কার্বনটি সি মাইনাস এই কার্বনটিতে এই ইলেকট্রোফাইল আক্রমণ করে, অর্থাৎ এই ইলেকট্রোফাইল গিয়ে যুক্ত হচ্ছে এইটাতে, এবং এটাতে যখন যুক্ত হচ্ছে এই ধাপে কিন্তু এই অংশটার দ্বিবন্ধন থাকবে না, এটি একক বন্ধন হয়ে যাবে, কারণ এই বন্ধনটা ভেঙে গিয়েই একটি মাইনাস এবং একটি প্লাসের সৃষ্টি করেছে। বই এটা ভুল আছে, একটু কারেকশন করে পড়তে হবে। আমার হ্যান্ডআউট গুলিতে কারেকশন করে করা আছে, তোমাদের জন্য চাইলে প্রোভাইড করা যাবে। তারপরে দেখো এখানে এই কার্বোক্যাটায়নের অংশটা কিন্তু রয়ে গেল এবং ইলেকট্রোফাইলটা কিন্তু এই সি মাইনাসে কার্বন অ্যানায়নে যুক্ত হয়ে একটি মধ্যবর্তী অস্থায়ী যৌগ তৈরি করলো, যেটি সর্বশেষ ধাপে আমরা দেখবো এখন নিউক্লিওফাইল যে আমরা প্রথম ধাপে রেখে এসেছিলাম, এই নিউক্লিওফাইল যেটি আমরা প্রথম ধাপে রেখে এসেছিলাম, এই নিউক্লিওফাইলটি এখন এই মধ্যবর্তী কার্বোক্যাটায়ন যে তৈরি হয়েছে সেখানে আক্রমণ করে তার সাথে যুক্ত হবে এবং আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এই দ্বিবন্ধনের পরিবর্তে একক বন্ধন হবে, কেবলমাত্র এই প্রথমটাতে দ্বিবন্ধন হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা এটাকে একটা সূত্রের মধ্যে, সরি, কৌশলের মধ্যে নিয়ে আসি, যদি নিয়ে আসি তাহলে আমরা এটাকে এভাবে বিবেচনা করতে পারি। দেখো এই সূত্র অনুযায়ী আমরা দেখব যে অপ্রতিসম অ্যালকিন যেমন প্রোপিনে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে, প্রোপিনে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হচ্ছে। তো প্রোপিন এটা, তার মধ্যে হাইড্রোজেন ব্রোমাইড যদি যুক্ত হয় এই ব্রোমিনটা 2 নম্বর কার্বনে যুক্ত হয়ে 2 ব্রোমো প্রোপেন তৈরি করেছে। একইভাবে ওই বিক্রিয়ার ফরম্যাট অনুযায়ী এটিও 3টে ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে এটা ধীরে গতিতে বিভাজিত বা বিয়োজিত হয়ে 2টা আয়ন তৈরি করবে, একটি হচ্ছে ক্যাটায়ন এবং একটি হচ্ছে অ্যানায়ন। এবং ক্যাটায়নটিকে আমরা বলতেছি ইলেকট্রোফাইল, এইটি দ্বিতীয় ধাপে এখানে আক্রমণ করছে। এই আক্রমণ করে 2টি কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, একটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থিতিশীল হতে চায়, তাই এই তৃতীয় ধাপে এসে আমাদের এই নিউক্লিওফাইলটা সেই কার্বোক্যাটায়ন অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা সেটাতে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত 2 ব্রোমো প্রোপেন তৈরি করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মার্কেলিকের সূত্র, এবং এর কৌশল। পরীক্ষা এটা কিভাবে আসতে পারে, সরাসরি নাম ধরে আসে যে মার্কেলিকের সূত্র কি ব্যাখ্যা করো, উদাহরণ সহ দিতে হবে। এরপরে আসতে পারে যে মার্কেনিকের সূত্রটি আসলে কোন ধরনের বিক্রিয়া, এবং আমাদের তখন বলতে হবে এটি একটি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, এবং তার কৌশল যদি চাই তাহলে এই 3টা ধাপে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি উদাহরণ সহ কৌশল চাই তাহলে আমাদেরকে অ্যাট লাস্ট যে এই যে একটা উদাহরণ দিয়ে আমরা যে সংযোজন বিক্রিয়াটিকে দেখালাম এটিকে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তো এটি তোমরা একটু বাসায় লিখবে, লিখিয়ে প্র্যাকটিস করলে আশা করি টুকটাক ভুল যেগুলো এগুলো ওভারকাম হয়ে যাবে, পরীক্ষায় তোমরা শুদ্ধ রূপে লিখতে পারবে। এই পর্যন্তই মার্কিন ঐক্যের নীতি
যদি কারো কোনো বুঝতে সমস্যা আমাকে ইনবক্স করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত থাকবে আজকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।